إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় একাপ্পরপুর দেওড়ি বাড়ি তরুণ সমাজ 4 নং আলাইয়ারপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশ্ববিখ্যাত ওলামায়ে দ্বীন পর্দার আলের আমার আম্মাজিরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব আপনি তো যে মাশাআল্লাহ মারহাবা খুশি হলাম আমাদের চন্দ্রগঞ্জ কারামতিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আল্লাহু আকবার আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি তো রাত্র অনেক হয়ে গেছে আমি অসুস্থ তবু চেষ্টা করব কিছু কথা বলার আমার ইসমাইল ভাই কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমি তো শুনতেও পারলাম না গেছে গা ভাই গায়ের আচ্ছা খুব সুন্দর করে কথা বলেছেন আল্লাহ আমার প্রিয় ভাইয়ের হায়াতে বরকত দেখ পরে আমিন তা আমি 40-50 মিনিট একটু কথা বলবো শুনবেন কথা বলবো আজকে কিয়ামতের আলামত নিয়ে এই জগৎ এই বিশ্ব একদিন ধ্বংস হবে এটা আমরা মুসলমানেরা বিশ্বাস করি ঠিক কিনা যেদিন ধ্বংস হবে এই দিনের নাম কিয়ামত বিজ্ঞানীরাও মানে কয়দিন না প্রত্যেক জিনিসের শেষ আছে শেষ হয়ে যাইব কোন শেষ কেন হইব কোন দিন হইব এটা কেউ কইতে পারে না তবে মোহাম্মদ সাল্লাম এমন এক ব্যতিক্রমধর্মী মহাপুরুষ তিনি বলে দিছেন বিশ্বে এই এই কাজগুলা ঘটলে এই এই হইলে পৃথিবী ধ্বংস হয়ে যাব এই মানে 171টা আলামত আমি লিখেছি আশরাতু সাআ নিয়ে কিতাব এখন আমার কাছে আর নাই এটা যারা কিনছেন সৌভাগ্যশালী এখন এই কিতাবটা 6-7 বছর আমরা আর করি নাই আর করি কিনা সন্দেহ তো সেই কিতাব থেকে আমি আমার খুতবাতে এই আলোচনাটা সাজাইছি 70 নম্বর আলোচনা জুমার খুতবা প্রায় 700 বিষয় দিছি বিশ্ববিখ্যাত বিষয়গুলো এর থেকে কিছু আলামত বলবো ইনশাআল্লাহ শুনবেন এর মাইকের দূরের সাউন্ড পাওয়ার একটু কম আছে এক কমা কিতে হয়েছে তুই বালা করতে আর গা বেড়া কোথায় গা বেড়া মাইকে দুই ফাড়া হলাছে ডেঙ্গা আঙ্গাবে এক ডিরেকশন মাইক বেড়া মিশিরে কদ্দুর শৈল্য গুলেও মাইক কন মুই ভিতরে ঠিক আছে শুধু দূরের পাওয়ারটা এক কমা চালাকি করি চাই জান্য কেন হন কষ্ট হইতেছে তো কাশের লগে তো বুঝবার দরকার ছিল তো মেশিনের পাওয়ারে টানের বেটা ওজন লাগে অনেক কিছু ভিতরে বাড়াচ্ছে ভিতর ঠিক আছে শুধু দূরে এক কমাই দিলে ঠিক হয়ে যাবে বহু দূরে দিছ মাইক কিন্তু মেশিনে তো পাওয়ার পাচ্ছে না ইলেকট্রিক পাওয়ার লাগবে তো তুই টাঙ্গাইলে কামাইব নি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। তাইলে জগৎ ধ্বংস হবে নি? আসলে কি মাননি? মানলেনি মফিজের বাপ, তুমি রেডি করো। কোন জ্ঞানী বিজ্ঞানীরা ক্যামেরার মালিক, এসকারাফ ক্যামেরার হাতে ক্যামেরার হেডম দেয়াইতে পারে, কিন্তু এক মহাপুরুষ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে ওয়াইজা শামসু কুবিরা, ওর সূর্য যেদিন আটকানো হইব, এই সূর্যের কাছে হইল আপনাকে পৃথিবীর সব কিছু হিসাব নিকাশ, হেতেরে আটকাইব সব লকডাউন। অক্সিজেন খাইতে আছেন হাতে তো নাইয়ের সিলিন্ডার বাক্স হাতে, 1 সেকেন্ডে আল্লাহ এটারে জ্বালাইতে 40,000 টন আল্লাহর লাকড়ি খরচ হয়। সুবহানাল্লাহ, আমি কই দিই 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাতে হিয়ান উৎপাদন করে হাইড্রোজেন, ইয়ানো একাব্বর ফুরাইয়ে মাত্র 26-27 ডিগ্রি। তাও ভিতরে দি কতগুলা ফিল্টার আল্লাহর খরচ হয়েছে, এক একটা ফিল্টার কত টাকা দিবি দাম। এরপরে সরাসরি আবার নাকে লাগানো, গাছের ভিতরে ঢুকে দিছে নাইট্রোজেন চক্র দিয়ে এক একটা গাছের পাতাতে বিজ্ঞানীরা লেখে 2 কোটি করে ছিদ্র একটা গাছের পাতা। এই ছিদ্রের মাধ্যমে অক্সিজেন নাইট্রোজেন প্রক্রিয়া আপনার ইয়ানো আইয়ে আপনার হাতে দিতে আছেন কার্বন ডাইঅক্সাইড, হাতে আপনারা মারতে আছে অক্সিজেন। এইভাবে আপনি বাঁচি রয়েছেন কারবার কিন্তু সূর্যের হিয়ানো। এই আল্লাহ বিজ্ঞানী এর ধমক ধরো, সূর্য যেদিন আটকাইও এদিন তো সারা ভাঙা যাইব, পৃথিবী শেষ, ঠিক না? আল্লাহু আকবার। এ পর্যন্ত কোনো জ্ঞানী বিজ্ঞানী সূর্য লই দমকাইছেনি? কারণ বিজ্ঞানীকে হেতু হ্যাডম নাই, বেটারা এসব মিশা কথা কইতে কোনো লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা আঙ্গরে কইছে। তো হুজুরে কইছে 171টা কাম একাব্বর ফুস চললে মনে করবে আর পৃথিবীর হায়াত নাই। চন্দ্রগুঞ্জ তো 1 ডিসিমেল লইতে আসো 1 কোটি টাকা দি, ব্যাগে বেচতে ধরক না, 500 দাম নাই। এ আবার হাসতা হইব, একখানা সবর কর। তো সূরা নাজিআতে আল্লাহ কয় ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসা, নবীও লোকেরা আপনাকে প্রশ্ন করে কখন কিয়ামত সংঘটিত হবে। ফিমা তামিন যিকরাহা, কিয়ামতের বর্ণনা সম্পর্কে আপনার কি সংশ্লিষ্টতা আছে কোন আপনি ওয়াজ করেন। নবী আপনি বলি দেন ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামতের চূড়ান্ত এলেম আপনার মহান প্রভুর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই জন্য সবচেয়ে 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 বেশি ভালোবাসি। প্রত্যেকটা ব্যাপারে বিশ্বনবী ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে, এই বিশ্বটা কিভাবে ধ্বংস হতে পারে সব বলে গেছে। মনে জন্য এই মাত্র হুজুর আমাদেরকে ওয়াজ করে, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ফাঁকে দিয়ে আরো একটা কথা বলি, এটা আরো 15-16 বছর আগে বাইরে যে ওয়াজগুলা করছিলাম, হে ওয়াজের ছায়া কপি আর কি। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر فيكون الشهر كالجمعة فتكون الجمعة كاليوم فيكون اليوم كالساعة فتكون الساعة كالدرمة بالنار। সময় সংক্ষিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কিভাবে হবে? বছরের মাসের মতো, মাসকে সপ্তাহের মতো, সপ্তাহকে দিনের মতো, দিনকে ঘন্টার মতো, ঘন্টাকে মুহূর্তের মতো। নবীজি বলেন, এই যে আমার প্রিন্সিপাল হুজুর সেরাজ ভাই, চন্দ্রগঞ্জের প্রিন্সিপাল, ভাইয়ের আগে আসছিল আব্দুল্লাহ সাহ, আমাদের এলাকার মানুষ। ভাইয়ে কল্পনা করতেছে কই মাত্র মনে হয় যেন কিছুদিন আগে ছিল। এইভাবে সময় শেষ। এই করোনা ভাইরাসের 2 বছর লকডাউনে 300 বছর পৃথিবীর হায়াত কমে গেছে। কয়শো বছর? আর বাকি 10 বছরে আগে পৃথিবীর 2000 বছর আগে যাইব। 200 বছর, 2 বছরের ভিতরে মায়ের শুরু হয়ে যাবে, আটটা লাগতেছে। সারা বিশ্বে মুখামুখি আছে, মুখামুখি 810 কোটির ভিতরে অজ্ঞা মানুষ যদি পাগল হয়, কোগা দেখবে আর মানুষ নাই।
একজন নেতাও যদি বলে যে করোনা ভাইরাস ল্যাবরেটরির ভাইরাস, মার রে, ফরমানু মার, ব্যাগের কাছে ফরমানু অস্ত্র আছে, দে মার, মারি গুতে আদম সন্তান শেষ। ও মা, চন্দ্রগুঞ্জ বাজার খালি, দোয়ান হয়ে রয়েছে, মাল হয়ে রয়েছে, কাস্টমার নাই। সেদিন ডালচর ভোলা সর্বদক্ষিণে গেলাম, এর দক্ষিণে সোজা এন্টারকটিকা মহাদেশ। ও মাহিয়ান কানিক্ষেত নদী ভাঙিলে যা সাগরে, নদীও নয়, এটা সাগর। হাইট লাগটি বাবুলা ইয়ানো হাইট লাগ উড়ি গেছিনি, জাদু গো জাদু, ইয়ানো হাইট লাগ। এর দক্ষিণে আর পৃথিবী নাই, সোজা দক্ষিণে এন্টারকটিকা মহাদেশ, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা। সর কুকুরি মুকুরি ডাল সর, এরপরে পৃথিবী আর এর হাইট লাখ কলাক বেশি উড্ডি আস শরৎ করে ইয়ে লইব এক কানা কবছর লেই রাখ মাগো, আমার বছর ফিক্সড করলে তো আমার কোনদিন মাধ্যরস বলে তুই এত শেয়ানাগিরি শিখছো কত, এটা আমরা দেই তো। বেগমগঞ্জ থানার ওসি হুইতল দেয়, এলো কোগা গাঁজা গরু আছে, চোর কোগা গরু, চোর কোগা সব ওনার কাছে জাররা জাররা আসেনি। আমরা যারা আলেম, তোরা তো আঙ্গর মফিজ মনে করস, আমাদের কি শিয়া না। তুই যদি এটা বুঝতি, তামাম জগৎ ছাড়ি দি আঙ্গো কাছে চলিয়েতি। বলে ওদের শেয়ানাগিরি কত কনছে, হজে গেছিলি, বিমান উঠছিলি নি, পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ অমান। প্যাসেঞ্জারে দেখে সামনের প্যাসেঞ্জারের সিটের পিছের দিক, আর পাইলটে দেখে একই চোখ দিয়ে ৭৯২৬ মাইল ব্যাসের সমগ্র পৃথিবী তার চোখের সামনে। চোখ কিন্তু দোনোকার সমান। পাইলটের মা পাইলটের জন্ম দিতে চোখ জিজ্ঞা দিছে, আফসারির মা জন্ম দিতে চোখ জিজ্ঞা, পাওয়ার আরামও বেশ কম নাই, ঠিক নি রে? কিন্তু আফসারি বিমানও দেখতেছে শুধু সিট, আর পাইলট ইমরান ভাই দেখতেছে ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবী। ঘটনাটা কিতা, তার চোখে লেন্স লাগানো আছে, রাডার ফিট করি না পুরা দেয়। তদরূপ মোহাম্মদ সাল্লাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কিন্তু তিনি সাল্লাল্লাহু, তিনি আল্লাহর রসুল। চোখের পাওয়ার আমাদের আর ওনার একই চোখ, পাওয়ার অনেক বেশ কম। মোহাম্মদ সাল্লাম এই দুনিয়াতে থাকে আর আজিম পর্যন্ত দেখে, জান্নাত জাহান্নাম দেখে, সমগ্র জগৎ দেখে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল, এই অগ্নিকুণ্ডে তাই ইব্রাহিম খলিলুল্লাহ এক দেখে, এমনি আসে নবরুদ যে কিও আগুন জ্বালাতে আর না ডাকাতের লাই মুইয়া বেনসনের লাইনি তোরে জ্বালা লাই ফাইজলামি লাগাস কয়, আমি আমার খলিলের চোখে তুলি ধরে রেখছি 7টা আসমান জমিন, লৌহ কলম, গ্লাক্সি, ব্ল্যাক হোল, সব আমার দোস্ত খলিলে কিন্তু দেখেন। আগুনের জায়গা আগুন জ্বলে, হেমিয়া আসে, সুবহানাল্লাহ। কবরের ভিতরে কিল্লা আজাব দেয় কাব্বরপুর কোবাই গিল্লা, হুজুরিটাও কয় ওমা ইউ আসমান। ওই দুইটা কারণে আজাব দিতেছে, একজনে পেশাব করি পানি পবিত্রভাবে লয় না, আরেকজনে আরেকটা কাজ করতে সে গিবত গাইতো, দুই কারণে আরে গোমার। নবী মাটির নিচেও দেয়, তাইলে নবীর চোখ আর আমাদের চোখ পাওয়ার কত যে বেশ কম, সেটা বোঝানোর মতো ক্ষমতা আমার। তুইও হেদায়তুল্লাহ, আইও রফিকুল্লাহ, কিন্তু তোর চোখে তুই যা দেশ, আমাদের চোখে আমরা সমগ্র পৃথিবীটা দেখি, আল্লাহ আমাদেরকে দেখাইতেছে। বলে এটা কি সাবা হিটলিনি সাবানো, আমাদের কাছে সূত্র আছে হাদিসের, এই হাদিসের সূত্র ধরে আমরা কইতে পারি আর কদিন চলবো দুনিয়ায়। এরে সামনে মাইরে ইয়ে রে, আহারে মার রে, আহারে মার, আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে। সমগ্র বিশ্বে কি পরিমাণ মাইরাইতেছে, নবী কয় ইউক্তালুনা সুলুস, 1/3 লোক কতলে কাতাল, গৃহযুদ্ধ বোমা হামলায় মারা যাইব। ওয়ায়ামুতুনা সুলুস, আর 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া মারা যাইব। ওয়ায়াবকাউনা সুলুস, 1 লোক বাঁচি থাকবো। হে দিন হে সময় অঞ্চল ইয়াইছে, তুই কল্পনা করছ তুই সময় দিয়ে যার গই। চন্দ্রগুঞ্জ একসাথে মাদ্রাসা ধরছিলি, কত ঠেলা ঠেলি করছ তোর দোস্তর লাগে, ও মা ওগার লগে ওগা দেয়া পশ্চিম বাজার, কি রে তুই লাজন বুড়ো হয়ে গেছ। সেই দিনটা দেখলাম তোর জোয়াই না হাড়া, কার ভাই কচ্ছা মাইয়াও বিয়ে দিয়ে লেছি দুগা, লাজো কোনো সেদিন
লাজগত এইটারে কইয়া তাকারে বা জামান জমানা সংক্ষিপ্ত হয়ে যাব ক্যালেন্ডার 1 বছর লেখা ঠিকই তবে লাজন কতক্ষণে মাস গেছে খবর নাই লিল্লাহি তাকবীর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلة فحل بها البلاء আর উম্মতের আয় কাব্বর ফুরেরা 15টা কাজ করলে তাকে উপর আল্লাহর গজব নাজিল হয়ে যাব কিয়ামত চলি আইব কয়টা আরো জোরে সংক্ষিপ্ত আমি কইয়ের আসল ওয়াজ আমি সামনে করিও 1 নম্বর হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা তুখিজাল ফাইয়ুদুয়ালান যখন দেখবে আমার উম্মতেরা রাষ্ট্রীয় মালেরে নিজের পার্সোনাল মালের মতো মনে করিব রাষ্ট্রের সম্পদ কবি এটা আল্লাহরে দিছে খাইতাম আরে না রাষ্ট্রের গাড়ি দিছি রাষ্ট্রের সার্ভিস দিবেন আপনি এই গাড়ি দিয়ে চাঁদা কালেকশন করেন রোডও কাড়া গাড়া আস্তে আরে মার খা বাচ্চা এই যে 2.5 কোটি টাকার গাড়ি বিশেষভাবে এগুলা বানানো আছে পৃথিবীর এমন কোনো গাড়ি নাই আপনার গাড়িরে দৌড়ে যাবে কই আপনার এটা সিসি বেশি 4600 সিসি এসকেলেটার চাপ দিব দৌড়ে দৌড়িয়ে নেবে সেই গাড়িরে বিপদ টিপদ ধরি পেলাই কোনো সমস্যা হয়ে পেলাই আপনার যদি এড়িলে খারাপ কাজ করেন কি জবাব দিবেন এই যে গাড়িটা চালায় তেল মোবিল চাক্কার হিসাব কেমনে দিবেন মার দিব ফেরেশতারা কি দিব কিয়ামতের 1 নম্বর সিগন্যাল আল্লাহ দিছে আর খাইবার লাই এর ফেরেশতারা মারবে কিন্তু মারুস কা আল্লাহ বানাইছে আঙ্গরে মারিবার লাই ঠিক নিও 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান আমানতের গনিমত মনে করব ওয়া যাকাতু মাগরামান যাকাত দেওয়াটারে জরিমানা মনে করব আসেনি আগে 71 ফুট যাকাত আর নাই বেটা যাকাত সাবাইডস কা টাকাত পুরা সমাজের ভিতরে 2 জন লোক হিসাব করে যাকাত দেয় না কিছু হেত্রা টেত্রা দেয় রিসু কুরবানি গিয়া বা ওই আবার রোজার হেত্রা টেত্রা এতে জাকাত আছে 5 লাখ এতে সেমাইছিনি গো তিটি হাঞ্জাবি টাঞ্জাবি কেডারে করে কি নিতিছে এরকম সেটিং কেডার বর্তমানে আমার মাহফিল নাই রে কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান চুল দেখছো তিয়াতের কিরকম ফ্যান হেরা হেরা চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা ফ্যানে দেখায় যে সে রান চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান ঠিক নিও তাইলে কি যাকাত দিবেন তো 100 টাকা 2.5 টাকা 1000-এ 25 টাকা 1 লাখে 2.5 1 কোটি 2.5 লাখ যেভাবে বিদ্যুৎ অফিসে যায় টি এখন দিয়েইন গ্যাস বিল মোবাইল বিল ঠিক এগুলো হলো আপনার ইমানের বিল যথাসময়ে 8টা অ্যাকাউন্টে যে টিয়াটা দিয়ে আইবেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল ঠিক আছে নি এই 8টা বিকাশ নম্বর কয়টা 8টা হেতে 8টে বিকাশ নম্বরও কাকু মাল নদী হেতে 80,000 টাকার গরু হসকায় চন্দ্রবা গঞ্জ বাজারের ইয়াদি ট্রাকও করি হসুমুর দিকে হেতে গরু লইয়া যায় রে ঠিক না কল্লা লাড়ে আরো মালিকে প্রেমের ফেরি গো ঘাটে টিকট গো বিলায় প্রেমের হাটে এত রোফানি বেহরা কত রকম না জিকির বার হয়েছে দুনিয়াটার ভিতরে নবী এসছে জিকির করছেনি ভাই সাহেব আরেকটা আছে ফিকাপ মিলানোর জিকির হ্যাঁ আদেছে এমনে দে এমনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে এমনে দে
তুই পিকআপ দিবি তো লা ইলাহা ইল্লাল্লাহ দেখছিলেন ইউটিউবে হ্যাঁ আবার আরেক জিকির আছে আর্থিং জিকির কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে নবী তো জিকির শিখে দিছে নবী সাহাবীরা জিকির করছে তুই এভাবে না জিকির করবি আবার জিকির আবার বেড়া বেড়ি এনে দিকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ৩৫-৩৬ রকমের জিকির দেখছি ভাই সব এটা কি হাদিসে আইছেন নি হ্যাঁ তাহলে এটা জাল জিকির কি জিকির জাল নোট আসলে আজ শুরু হাসি ইচ্ছা কথার কাটা এতে প্রাণ খোলা হাসি দিছে আমার মায়ের হাসি যেমন চাঁদের হাসির মতো আমার মায়ের হাসি তেমন দেখছেন হলা কি সুন্দর হাসি দিছে প্রাণ খোলা যে হাসিতে কোনো করোনা ভাইরাস নাই আমরা করোনা ভাইরাসকে দৌড়াতে পারবো প্রাণ খোলা হাসি দিয়ে আল্লাহ নামে আলহামদুলিল্লাহ করোনা বাইসা ফেরে গইনবার টাইম আছে বেটা ঠিক না জিলের জলে কলমি কমল শাপলা ফুটে হাসি জিলের জলে কলমি কমল শাপলা ফুটে হাসি সাদা বকার ফান করিরা ঘর বাঁধে তারে পাশে ওরা হাসে মনের সুখে মধুর হাসি কত আমার মায়ের হাসি তেমন চাঁদের হাসির মতো আমার মায়ের হাসি তেমন ওই হোলাডার হাসিতে মনে হইল আর কি হেতে ১ নম্বর সুখী মানুষ বিশ্বের হাসুন প্রাণ খুলে হাসুন ইনশাআল্লাহ সামনে আসছে শুভ দিন বিশ্ব হাসির দিন ইয়াউমুল দাহকা ইয়াদহাকুনাল মুমিনুনা আলাল কুফার মুমিনেরা কাফের উপর আসবো কি রে হাঙ্গর না বেকুব কইছিলি অন কোবা কাপ তো লই আমরা যাইয়ে ওহুম ইয়াতাগামাসুন আঙ্গরে দেই তারা যে চাইছ ছিল মুমিনের ঘরে দেখি আমরা হাসবো আখিরাতে ইনশাআল্লাহ কষ্ট নি রে না ওয়াজ কিন্তু শুরু হলো স্যার তল্লি মেলে গায়ের দিনের জন্য এলএম কালাম শিখাইব ও লেভেল ই লেভেল ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি হড়ি লেভেল করে মইয়া লাইব তবে যে পড়াতে আমার আল্লাহ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে এই পড়া নাই ঠিক কি না আল্লাহ গো বান্দা তুই হড় ঠাসাই তবে হড়াতে আরে কদুর রাইস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বান্দা তোমার রবের নামে পড়ো অন রবের নামে পড়া আসেনি কত হড়া আছে জানমারি ইয়ানমারি মাসমারি ডুলাদরি দো কম দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ গো তোর বরাবরই যা লকডাউন যা বড় হড়া বন্ধ বই বেশি সব যাই এলা ঠিক না আল্লাহ এমনি হড়া বন্ধ করো না পড়াতে আল্লাহরে রাখিস এ গায়ের দিনের জন্য পড়ালেখা এটা কিয়ামতের আলামত ওয়াতার রাসূল ইমরাতাহু ব্যক্তি মহিলাদের অনুকরণ করিব ওয়াক্কা উম্মাহু আম্মার সাথে দুশমনি করব আদনা সাদিকাহু সংগ্রা ফলাইনে বেশি বেশি বন্ধু বানাইব এটা কিয়ামতের আলামত ওয়াকসা আবাহু আব্বারে দূরে ফেলা দিব ওয়া জহারাতিল আসওয়াতু বিল মাসাজিদে মসজিদে জোরে জোরে কথা কইব হেতে বললকে কথা কইতো গরু সুরের মতো থাকে ওরে মসজিদে শুক্রবারে জুমায় ইমাম সাহেব মাকসুদ হুজুর আর কত কথা আছে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে তো মসজিদে কি পিকআপ দেয়াতে বাজেলাতে গরু সুরের লানি বইটা বোর কাছে এটা কিয়ামতের আলামত কিসের আলামত মসজিদে কথা কবি ইমাম সাহেব আল্লাহর মাইক হেমিয়া বাইজবো তোর কথা কইতে কইছি কি তুই সিটিং মেরে মত কো আপ দিকে দেয়া তুই সিটিং আতখল স্যার আনের তো আতখল স্যার মেগা হিয়ত তো আতখল তলে মেগ যাইব কই আপ দিকে মার তুই সিটিং তারপর তোর হে ঘুমতে উড়াইও
আরে সিটিং কর, দুঃখ নাই, তুই ঘুমোতে ওঠ। হাদিস হন, হাদিস হন। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের সবচেয়ে যে খারাপ ফাফি দাগি হে সর্দার এই বই দেখবো। ওয়া কানা জাইমুল কওম আরজালুহুম, প্রত্যেকে জানবো এতে খারাপ, তারপরে হেতে সর্দার হয়ে গেছে কিরবো। ও করিমা রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সম্মান করবো ডরে, সালাম না দিলে মার দিব। কলেজে ইউনিভার্সিটিতে অনেক জায়গা বাইয়ার ঘরে বাইয়া পার্টিতে সালাম দেওয়ার লাগে না, র্যাগিং এর শিকার হয়। হ্যাঁ কি আজকাল তো তোকে সালাম দিতে দেখা যায় না, হ্যাঁ গোলামের পুকি বাড়ি গেছিস নাকি, ঠিক না? এরকম অবস্থা বহির্বিশ্বের ইউনিভার্সিটি গুলাতে নাই রে। এটা কিসের আলামত? কিয়ামতের কিসের? তারপরে ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফা, আর বেশি বেশি গান বাজনার প্রচার ফসল নেব, নায়িকা গায়িকারা বিজয় অর্জন করব, জহারাত জহুর হইব। অথচ কয়েকদিন আগেও খানা খাইতে হয় না, একটিয়া দুইটিয়ার মানুষ ছিল, এখন নাইটে আয় করে 1 কোটি টাকা। এটা নবী, এটা কিয়ামতের আলামত। জহারাতিল কায়নাত ওয়াল মাআজিফা, আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে, আমিন ক। শুরিবাতিল খুমুর, মদ খাইবো, বাসার ভিতরে মদের খালি বোতল পাওয়া যায়, এই উম্মতের বৈশিষ্ট্য যাইব, ঠিক কিনা? শুনছি হুলানে বোতল টোকায় থুই রায়, বালা বালা বাসা তো খালি বোতল থায়, কিনলে থায় আল্লাহ কইতে পারে। এটা কি ডাস্টবিন নি কোনো কইতে এলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটিং বাজি রে। তারপরে ওলায়না আখিরু হাজিল উম্মাত আউয়ালাহা, স্যাংরা স্যাংরা হলাইন আলেম হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, নেতা হইব, বুড়া করে গালি গালাজ করব। বুড়িয়া কি জানে? ইচ্ছা স্যাংরা হলান আছে না, বুড়িয়া কিচ্ছু জানে না, কথা হাসা। তবে বুড়িয়া আই লাভ ইউ কই তোর দাদিরে আঞ্জা করে ন দিলে তোর আব্বা হইতো না। বুড়িয়া কি জানে? ঠিক কিচ্ছু জানে না, তবে তোর আব্বার জন্ম দেওয়া জানে। তাহলে এলেম বেশি কার? কি বুড়িগার না তো গো? আর অজরে এক সুরে কেডার গিরি গরজ বুড়িগা গল লগে। বুড়িগারা বহুত শেয়ানা, শুধু শেয়ানা না, শেয়ানা কমিটির উড়া মহাসচিব, স্ট্যান্ডিং মহাসচিব। ওই অবস্থা যখন হয়ে যাব, জালজালাতান কাসফান মাসখান কাসফান ওয়া আয়াতুন তাতাবারা কানেজামিন বালা কুতিয়াসিল কুহু বা তুতা বাড়া। কই অবস্থা হয়ে গেলে বিশ্বের দেখবা তোমাদের উপর আযাব গজব, ঝরঝরাই ফরফরাই, ভূমিকম্প, টর্নেডো, অ্যাক্সিডেন্ট ওই যেতে থাকবো। কিভাবে হইব? তসবির সুতাটা ছিঁড়ে গেলে যেভাবে দানাগুলা ঝরঝরাইয়া ফরফরাইয়া পড়ে যায়, কই এইভাবে তোমাদের উপরে আসমানি বলা, জমিনি বলা, রাষ্ট্রের বলা, বিশ্বের বলা, বোমার বলা, করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, এমজিএস ভাইরাস শুধু আইতে থাকবো, আইতে থাকবো, আইতে থাকবো। আইয়েননি করোনা ভাইরাসের পর আছে ওমিক্রন, ইডার হরে আইতেছে এমজিএস ভাইরাস, একটা টিকা 30 লাখ টাকা। কঠিন অবস্থা। অন মেঘাইতে আছে, তোরা কি রাগসি? আল্লাহ যতক্ষণ শোনার সুযোগ দিব আমরা শুনিও, না শুনলে অসুবিধা না, আমরা সওয়াব পেয়ে যাব। আল্লাহ কত সাহায্য করেন আমাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, 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 আল্লাহুম্মা হাওয়ালাইনা আলাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ,
illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, subhanallah, walhamdulillah. اللهم حوالينا ولا علينا 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 اللهم حوالينا ولا علينا. لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشركن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفر. কিয়ামতের আগে আগে মিডিয়ার বেশি বেশি প্রচার হবে। কিভাবে? যেভাবে বর্ষার মতো ব্যাপক মিডিয়ার প্রচার হবে। আল আরদুল কাফার মানে 1 ইঞ্চি জায়গাও বাকি থাকবে না যেখানে নেটের সংযোগ আসবে না। ওই জায়গাগুলোতে অশ্লীলতা ছড়াই যাবে, মুহূর্তের খবর চলে আসবে। দেখেন নবীজি কি করিয়ে জানেন, 1500 বছর আগে তিনি এই হাদিসটা বলেছেন, ব্যাপক বললাম বর্ষার মতো মিডিয়া আসবে। প্রত্যেকটা টাওয়ার, মোবাইল টাওয়ার কল্পনা করলে বর্ষার মতো লাগে, নিচের দিক মোড়া উর্বের দিক উচ্চা, ঠিক নি রে? এ ধর মোবাইলের যে টাওয়ার বসাইলো স্ট্যান্ড, নিচের দিক মোড়া উর্বের দিক উচ্চা, ঠিক না? নবীজি চিত্র আঁকি দিছেন। এরপরে হইলো এটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারা ওয়াসুল মুজাওয়ারাতে। কিয়ামতের আগে আগে প্রতিবেশীর বেশি বেশি ক্ষতি করবে। তুই একাব্বর ফুরাসত লাকসমের কোনো মানুষ তোর ক্ষতি করে না, তোরে সাইজ করতে আছে তোর বাড়ির লোকে। থানাতে ফোন দেয়, ওসি সাহেব আইয়েন আইছে লাল জামা আইছে, ওই হিন্দি বিটানের বাচ্চুর দোয়ানো আইয়েন দিছে, মামলা খাবাই 30-40 লাখ টাকার তলে মানুষটা গেছে গা, ঠিক কিনা? তাইলে ক্ষতিটা করছে কি? আপনার বাড়ির লোকে। এটা কিসের আলামত? কিয়ামত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামতের আগে আগে আরব ভূখণ্ড সবুজের সমারোহ ঘটবে। আরব ভূমিতে শাকসবজি চাষ হইব। আমার ভাই তো হজে গেছেন, আশা করি দেখছেন। আরবের এক একটা পাহাড় আমার কাছে মনে হয়েছে যেন সারের কারখানা। একটু পানির স্পর্শ পাইলে কি হয়? ফুল ফসল উৎপাদিত হয়। সুবহানাল্লাহ। গতবার আগের বার কুয়েতে মেঘই গাড়িগুলো পর্যন্ত বাঁচতে আছে। এটা কিয়ামতের আলামত। সেখানে আবার এই জোয়ার বাটা আসবে। মক্কা থেকে মদিনা যে গেছেন, অনেকগুলো খাল নদী দেখছেন, পাথরের খাল, মনে হয় যেন লক্ষ লক্ষ বছর আগে এখানে ছিল, পানির প্রবাহ ছিল।
আসলে ছিল, এ আবার আসতেছে পানি সমুদ্র পৃষ্ঠে, যখন একটু এটার দাবাই দিবে পানির লেয়ার উপর উঠে গেলে আবার পানি, এটা কিয়ামতের আলামত। এখন এই জন্য মরুভূমিতে বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এরপরে আরো একটা চমৎকার ইনফরমেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تقوم الساعة حتى يكسر الهرج قالوا وما الهرج يا رسول الله قال القتل لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل। কিয়ামতের আগে আগে হত্যা বেড়ে যাবে রে। হত্যাকারী জানতো না কিল্লে মারে, নিহত ব্যক্তিও জানে না কি জন্য মার খায়। চন্দ্রগুঞ্জ মাইল লাগি গেছে, শুধু রব উঠে দিছে পিছন থেকে, মার মারতে আছে। আর অজ্ঞা খুশি কো আইও তিনগে দিছি খুশি, কিল্লে দিছে কারে মারের হাতে এটা কইতে হইতো না। এটা কিসের আলামত? বোমা যে বানাইছে, যে মারবো কারে মারের বোমা মারি না কইতে হইতো না। এক পারমাণবিক বোমা তাম পৃথিবীর শত শত কোটি মানুষ মারা যাইব। এখন যে বোমা মারের হেরও নিয়ত নাই আরো মারিবার লাই। আর আইও কইতে হইতো না বোমা কন তু আইছে কিল্লে মরিয়ের কি আই কেউ মারি খাইয়ের বাড়াটি এখনই আই যাব কই খনিরে 1 লাখ দিয়ে দিব, যাই একাব্বর ভরি এনো মকরে হালা দিব। হে কান্দি উঠবো ভাই আরে কিল্লে মারস, কিল্লে মারি হিডেও কইতে হইতো না, মাল হাসি মারি দিয়ে ভাই আয় তো তোর চিনি না, কহুজন আয়ও আন্নারে চিনি না। লা ইয়াদিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। মারি নাও কইতে পারে না কিল্লে মারের, মারি খাই নাও কইতে পারে না কিল্লে মারি খাইয়ের। এটা কিসের আলামত? আইতেছে সেই অবস্থাটা মাবুদ রে, বেশি দূরে নয় অবস্থাটা। আল্লাহ আশ্রয় চাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ايذر موت الفزات। কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। 7টাতে রওনা দিছে, অভিযান 10 বাদ কথা কইছে মা বাবার লগে আইতে আছে। আল্লাহ দিলে সকাল 7টাতে নামিয়ে ফিরোজপুর হুলারহাট বন্দর। ও মা ভোর 6টাতে আগুন লাগি লঞ্চ চলে যার নিচে হানি উর্ফে হানি ব্যাগ কিনার দিয়ে হানির মধ্যে আগুন জ্বলে, লঞ্চ জ্বলি শেষ, শত শত প্যাসেঞ্জার শেষ। ওমা বাইর মতো করি গো ওমা। বিকেল 3টা বাজে লাওয়ারিস কবরস্থ। সন্ধ্যা 7টাতে কমায় আইয়ের 6টা বাজে ভোর 6টা বাজে চলি চাই, 3টা বাজে পোস্টমর্টম করি বেওয়ারিস লাশ। কারণ সিনার কোনো কায়দা নাই তো। এটা কিসের আলামত? আফসারি হন বা আজ যেতে যদি গাড়ি যদি বসকাই যায়, গাড়ির যদি নেম প্লেটও বসকা হালায়, যদি অ্যাক্সিডেন্টে কল্লাটা আসছে যায় কেউ চিনত না। নোয়াখালী জেনারেল হাসপাতালে লই আনব, পোস্টমর্টম করবো, এতারা করবো বোধ কনে গেছে আর কি, আইব আর কি, এই আর কি সেই আর কি। এ হাঁকে আরে কবর দিয়ে লেছে ইচ্ছা বাম্পার লই না আফসারি লাওয়ারিস। চোখে ফানি রাখা যায় না। ফেসবুকে দেখলাম লাওয়ারিস ফেডিগুড়া সাজা রেখছি, অথচ তারা 12 ঘন্টা আগেও ওয়ারিস ছিল, কথা কইছি, কিন্তু এখন লাশটা জ্বলে যাওয়ার কারণে চিহ্ন নাই, কে কার লাশ লই যাব চেনে না। কিসের আলামত? সবুর ভাইয়ের খানকাতে বই রয়েছে চন্দ্রগুঞ্জ আঙ্গুইয়ানো সমুজ্জা। ও মা চাটা খাই আইছে, চিৎকার হয়ে গেছে রাত 10টা বাজে। ইয়ো সামত কাকু তো নাই, কি তারে কি হয়েছে? ইয়ো মাকসুদ ভাই স্টকে না করছে কি টক আর জোরে। এটা কিসের আলামত? তোকে আশেপাশে এরকম মরেনি, তুই দেখছ তইলে দেইও তো তুই সোজা হইলি না, তুই সোজা হইলি না, ও তুই মানুষ হইলি না, মানুষ হইলি না। আয় হায় আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। কিয়ামতে আরো একটা আলামত রে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد। কিয়ামতের আগে আগে মানুষ মসজিদ লই গর্ব করব, কইবা আঙ্গো একাব্বরপুরের মসজিদ, বাহ যে সুন্দর,
আর তো গো আর ছয়ানি দই নাই গে মসজিদ দু আগে একজনে 50 লাখ দিয়ে দিছে টাইলস করিয়ে এলেছে ইমামের স্পেশাল রোপ কত সুন্দর মসজিদ লই সেডম দেয়াইব এটা কিসের আলামত কিন্তু মুসল্লি লই হেডম দেয় না মুসল্লি মাকসুদ বেরি এন 3 গিয়া ওই সোয়ানিও হাড়ে 3 গিয়া এটা কিসের আলামত ওই নবী আরো একটা হাদিস কয় উম্মতের আরে আয় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تزخرفنها كما زخرفها اليهود والنصارى কিয়ামতের আগে আগে মসজিদের তারপরে সুসজ্জিত করিব যেভাবে ইহুদি নাসারারা তাকে গির্জারে তারপরে তাকে প্রাগড়ারে তাকে মন্দিরে রে উপাসনালয় রে সুসজ্জিত করছে আর উম্মতেরাও এরকম করিব করছেনি রহমতুল্লিল আলামিন হেকের মধ্যে নামাজ হচ্ছে সহিহ বুখারীতে হাদিস আছে একদিন সবে কত হুজুর নামাজ পড়ছে হুজুরের গাল মুখ কাদা লাগি গেছে খাজুর হাতা সানি মসজিদ আর আঙ্গ মসজিদ টাইলস অথচ হুজুরের বাঙ্গাসুরা মসজিদ মুসল্লি ছিল বেগুন দারুন সব জান্নাতি মুসল্লি আবু বকরের মতো ক্লাস 1 মুসল্লি আর আঙ্গ মসজিদ ফাঁকা ঠিক মুসল্লি ইডি হায়খানার কীট পতঙ্গের মতো গার মধ্যে ইয়ান্দি হোক এত লাগে ডাকাইতে লানি সামনের কাতারে দুসাগাই খাড়া আল্লাহু গায়রিল মাকদুবেল আস্তা সিটিং কমিটির উড়া বসে ঠিক না তুই মসজিদ টাইলস বাদ দি সমাজের টাইলস কর 10,000 টাকা লাই হাতের মাইয়াগা বিয়ে দিতে আর রাজিনা করতে আছে রাষ্ট্রপতি গজবাইয়ের 10,000 টাকা দিয়ে সমাজ ফাঁকা কর সমাজ মসজিদ কিছু কম ফাঁকা কর নবী মসজিদ ফাঁকা কর নবী সমাজ ফাঁকা করে গেছে শুধু মসজিদ আল্লাহ 30 সপ্তাহ গেলে কালেকশন দু বাইর মতো করি গো দু তুই মুসল্লি কালেকশন কর এতে মাইক লাগাই শহীদের মাইক লাগাই চন্দ্রগঞ্জ বাজারের দিন ওই হিমাচল যাইব কিতা ঢাকা এক্সপ্রেস যাইব কালেকশন করি দেন ভাইরা দেন আমাদের মসজিদের 10-20 জন মুসল্লি দেন ঢাকাইতেরা ভোট টিয়া দিছে 8 টিয়া লাগবে না মুসল্লি দেন বুড়িগারা হাঁসগা বেড়ি টানতে হঠাৎ করে যেতে আছে চন্দ্রগঞ্জ বাজার ধাক্কায় নামাই দেন অটো সহ মসজিদের ভিতরে হান্দা করে দেন আসরের আজান হয়েছে মসজিদ খালি দেন ভাইরা দেন দানকারীর পিতা মাতা মুসল্লি দানকারীর পিতা মাতা সুখে রাইখো কয়বরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও কাল হাসরে মারহাবাও মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা তুমি থাকো আসমানে আমরা থাকি জমিনে আমরা যে কি করি তা সব দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মারহাবা মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা এই সমস্ত দানকারী বাদ দিবে না মুসল্লি দা কালেকশন করবে না এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করি ঠিক রে কি রে না টাইলস কুতাস মসজিদ দিনে যদি ফিডা দেয় সারাজ ভাই যদি আল্লাহ হাসর মাঠে মসজিদ দিনে ফিডা দেয় ফিলারো সারার যদি মসজিদের তোকে একাব্বর মসজিদ ঘুরে যদি আপনি ফিডা দেয় আল্লাহ এরে মসজিদ রে ও মসজিদে কব কিতাও আল্লাহ আচ্ছা তুই কইছ তোর কিল্লে বানাইছে কবে আল্লাহ অ্যাকশন রিঅ্যাকশন করি বানাইছে দইনাই গেগার লগে কজ্জই উত্তর হয়ে গেল রাগের মসজিদ বানাইছে আই লাখ মসজিদের ভিতরে 50,000 টিকতো না সব গাজরের মসজিদ জোনটা ফোন দে স্বাস্থ্য ভাই তুই তো আমেরিকা বলে বালামাল কামাস আর কত ভাই জিতে যুগ ওই মকসুদ হুজুরের মসজিদ কোরআমে তারা শেখাবতী নিয়োগ দিছে তুই 10 গাড়ি দে
এবার ফোন লাগাই অস্ট্রেলিয়া, জসিম কিন্তু ভাই জীবনে তার ফোন দেন না, আর কত ব্যাগ জিতে করবি, 200 ব্যাগ সিমেন্ট আনা, কি তো হয়েছে মামু, কি তো হয়েছে কোচ্ছা যাইতেন লোয়ার হে মসজিদ, আধা ঘন্টা ওরে কালেকশন করিয়ে লিছে তো মসজিদ একার, ও জায়গা আমি দিও খেলা চলবো হে মসজিদ আজ যাইতাম না, এইভাবে মসজিদ লাখ লাখ টাঙ্গা লাইছ, দেখবেন হিংসার মসজিদ। সমাজ সমাজ সুন্দর কর, সমাজ ফাঁকা কর, সমাজে টাইলস লাগা, সমাজও বাতি লাগা, সমাজ জর্জরিত হয়ে যা। এই যুবকেরা বিয়ে শাদী করতে পারতেছে না, চাকরি নাই, চাকরি নাই, তারপরে তারা চরিত্র ঠিক রাখতে পারতেছে না, তাগরে কেমনে অর্গানাইজ করি মসজিদে আনান যায় হে লাইন কর, তাগরে বল কিনে দে, ব্যাডমিন্টন কিনে দে, বাচ্চারা ব্যায়াম করুক, তারপর একটা কর্মসংস্থান দে, একটা ফার্ম কর, এইভাবে দিয়ে সুন্দর করে যুবক যুবতীগুলার যদি চরিত্র ঠিক রাখতে পারস, সমাজ যদি টাইলস করতে পারস, এই সমাজ থেকে আবু বকরের মতো মুসল্লি আবার আইব। ঢাকা এক্সপ্রেস, স্টার লাইন এক্সপ্রেস, লাল সবুজ এক্সপ্রেস, জোনাকি, ইকুলো গাড়ি খাড়ায়, যাত্রী বিরতি, নামাজের বিরতি 15 মিনিট, তুই ঢাকায় নওয়াজ হওয়ার 70-30 জন মুসল্লি, মহিলারাতে 15 জন মসজিদ এর ভিতরে বইছে, বাসের ভিতরে বইছে, তুই আজ পর্যন্ত তাকে নামাজের ব্যবস্থা করছতি, তুই করছতি? বিশ্বের সকল মসজিদে আম্মাজিদের জন্য নামাজের ব্যবস্থা আছে, আর তোকে দেশ তুই দিলে ওই কাল্লা বই বই আবার হেদ্দার বার জসিমের বা এয়া বাচ্চুনাডা বই বই কাপড়পুর সাউয়ার হানি খাইব, আর কইব এয়া হেদ্দার বা বিড়িটানি কইব, ইয়া শুনছি নাচারি সাহেব আঙ্গর নাতির মতো বয়স, কত রকম না মাসলা ওটা বেটকে বেটকাই কইলো বিড়িটানি, আর কইব যে সমস্ত মাসলা শুনি ন, ঠিক না? লগে দি বাচ্চুনাডা হেতে এভাবে বিড়িটানি চোখ বন্ধ করি, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, তুই তো শুনছ খালি কোরআন আর সুন্নত কিতাব, আরো 41 কিতাব আমি আবিষ্কার করছি, এক কিতাবের নাম হলো আরো কত শুনবি। আঙ্গ হুজুরেরাও কিছু আরো কত শুনবি কিতাবের ভিতরে আছে। মদিনা তৈয়বা, মক্কা মুকাররমা, সারা মালয়েশিয়া ঘুরলাম, সারা ওয়ার্ল্ডে মিশর ঘুরলাম, আম্মাজিদের জন্য মসজিদ অর্ধেক জায়গা। আজ আম্মাজিরা যে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাজিরা যে চলন্ত অবস্থা নামাজ কাজা করে অফিস আদালতে, এটির জবাব কে দিব? তোরা নমাজিরকে সোয়াব লই হ্যাঁ তারা জান্নাতে যাইব, ঠিক নি রে? চন্দ্রগুঞ্জ মার্কেট কোদের মহিলা গল্লা মসজিদের জায়গা করিস, ওই সবুর ভাই মসজিদ হিয়ান দি ওই রোম দুইয়ান বরাদ্দ করি নামাজ হইবার লাই, আর ককাল জাতির নামাজ কাজা করাইবেন। মাদ্রাসাত আসেনি মাই এগো নামাজের ব্যবস্থা, ইচ্ছাকালী আন্নের মাদ্রাসাত করছেন দইতো না, প্রত্যেক বাস স্ট্যান্ডে, কক্সবাজার সমুদ্র সৈকতে, আর আম্মাজিরা ইউনিভার্সিটির আর বইনেরা যাতে আল্লাহরে কত সেজদা দিতে পারে। হুজুরেরা ওই বল ওই সফর যা দেহিটা হারাম কয়লা, ওই মসজিদের ব্যাপারে মাসলা দিলে কো মা আচ্ছারি তো বেদ হবে না গো বসাইতে পারে, কি কয় আল্লাহ তো করে, কি কয় বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। এটা 2022 সালের ডায়লগ আর কি। নামাজের ব্যবস্থা কি করবি নি? আল্লাহ আমি যাতে দেখি যাই বাংলার জমিনের সকল মসজিদে আম্মাজিদের জন্য নামাজের ব্যবস্থা আছে। কোটি কোটি মহিলারাও নামাজ কাজা করতেছে, এটার জবাব তোমার দিতে হইব। একটা মেয়েও যদি জানাবে বিচারে জড়িত তোমাকে জবাব দিয়ে করতে হইব, কারণ সেরাজ বাইরে হাসর মাত্র ট্রাইব্যুনাল আল্লাহ জিজ্ঞাইব, কারণ এই মানুষ এটারে বানাচ্ছে এটা 60 সিট, কয় সিট? 60টা নারী সরি এ সিটও, কিন্তু হেমিয়ে বিয়ে করছে একখান, আর 3 গা ফরকিয়া, তারপরে জানাবে বিচার যায় করছে করে হাসর মাঠে এবার আল্লাহর ধরবে, আল্লাহ
সবুর বাইরে আর আফসারি বাইরে জিজ্ঞান তাকে মালা ছিল শক্তি আছিল তারা বিয়ে করে না এই কারণে যদি বিয়ে করতে উমরা করতে ইতাম হজ করতে ইতাম আল্লাহ আপনাদের কত জিকির করতে ইতাম তাকে সংঘর্ষের ঠায় কোরআন শিখতে ইতাম আঙ্গর দোনো সিটিং এ বিয়ে করে না অন এ আল্লাহ আটা খারাপ লাইনে গেছি গার্মেন্টসে গেছি এমনি এমনি হস্টি নষ্টি করে এলিছে অন তাগরে কোবার আল্লাহ জিজ্ঞাসা কিরে দোনোটা করলি না কা কইব আল্লাহ বড় বড় ডরে করি না এবার দিব দোনোটারে শেষা জিনা করছে জাঙ্গিরে মার খেয়ে আলমগিরি করছে তিরা তিনজনে জিনা আর মার খেয়ে দোনোজনে তাইলে বিয়া কয়টা আর রজরে বাইত করছে এটা ইয়ানের ওয়াজ কিছু ওয়াজ ইয়ানের লা করি আল্লাহ মসজিদের জন্য নামাজের ব্যবস্থা হয়ে যাক মালয়েশিয়া গ্যান্থিং হিলে গেলাম ফেনাং হিলে সেখানেও অর্ধেক জায়গা মসজিদের আম্মাজিদের জন্য অর্ধেক সব মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য ওয়াকফ করা তারা সুন্দর করে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আগো দেশে ফতুয়া দিলে কয় ফতুয়া এই ওই জায়গায় বাউরে কিছু কিছু হুজুর আছে শুধু রেনি থাক কন দি ভুল ধরব আবু তোহা মোহাম্মদ আদনান 10,000 ভুল করক গই না অসুবিধা কি সে দাইল আল্লাহ আল্লাহ তারা কবুল করছে তার কথা মানুষ শুনতে চায় আল্লাহ আবু তোহা আদনানকে তুমি কবুল করো ও আরশের রব তাকে সেফটি দাও খাসি তো আল্লাহ নাফসির ব্যাখ্যা উনি করছে নবী আত্মহত্যা করতে যায় ওরে পারু যেভাবে দচ্ছ তোরা বেড়া খাসি তো আল্লাহ নাফসির অর্থ কি উনি কলেজ থেকে আসে শিখার অনেক আছে শিখবো আল্লাহর মতো শিখতে শিখতে তো ওই যাবে আল্লাহ দিলে ঠিক নিও এ জাকির নায়কের যা করছ তোরা জাকির নায়ক জিয়ানো দাওয়াতি কাজ করে রফিকুল্লাহর ওয়াজও মেঘে দোয়ানে দিছে আর দাইছত আর জাকির নায়ক যেখানে ওয়াজ করে সেখানে এক একটা সিটের দাম আছে শত শত কোটি টাকা আর হিয়ান হলো বিশ্বের সেরা বিজ্ঞানী বড় প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি সব পিএইচডি হোল্ডার হেমিয়ার ওয়াজ হনে আর রফিকুল্লাহর ওয়াজ হনে সিসুনি হরে 2-তে 5-এ এনে কোনায় রবিকিয়া সাইরা না আর কোনায় এই গ্রহের আয়াত আমার মাবুদের রহমতের টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ফুতুলি ডক্টর জাকির নায়েক তুই কিতা চিনবি কম্পেয়ার ধর্ম কম্পেয়ার রিলিজিয়ন নিয়ে স্পিচ দেওয়া তুই হুজুরে 1000 বছর হড়িয়ে মিয়া রমান হবি বিবেকে কুত্তা মুচ্ছে তো আঙ্গ কিতা মুচ্ছে কুত্তা মুতিয়ে লেছে যে আলেমদের জাহেরি বাতিনি নজর নাই এতে কি আলেম আমাদের একটা লোক যে ক্রিকেট ফিল্ড থেকে উড়ি আমার রসুলকে এত সুন্দর করে প্রিজাইড করে আর এত লক্ষ লোক তার কথা শুনতে চায় তারা তো আমরা ফুলের মালা দিয়ে বরণ করা দরকার দোয়া কর আতুড়ে আল্লাহর কাছে উড়া আল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তাইয়্যিবা দাও তার যোগ্যতা বাড়ায় দাও তার নসব নামাজ সিলসিলা কিয়ামত পর্যন্ত এই জমিনে রাখো ডাক্তার জাকির নায়েককে কবুল করো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করো আমির হামজাকে কবুল করো আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানিকে কবুল করো কামালউদ্দিন জাফরি সাহেবকে কবুল করো তারপরে আমাদের তারিক মনোয়ারকে কবুল করো মিজানুর রহমান আল আজহারিকে গ্রহের জন্য সিলেক্ট করো দোয়া করে দিছি আল্লাহর রহমতে তোরা কদ্দুর বিরোধিতা করবি করবি লাভ হইতো না আনা দোয়া করি ঠেলিও হিগুনের সমালোচনা করি টানবো দেখি কাঠ ঠেলা আর কাঠ টানা প্রাইমারি স্কুলে যাই হইলা রুটিন হলো ঠেলা ঠেলি হইলা আডার হিডা খাবাই হলাম দল করতাম তুই বাইর লগে আর ঠেল ওই সিট দখলের লাই আহারে ঠেলা ঠেলতে ঠেলতে তারপরে ঘন্টা বইতো হাঁটতাম কিন্তু আঙ্গুর ঠেলা হিসে যাইতো না অতএব আমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে বিফলে যাবে না ইনশাআল্লাহ আমিন তো নামাজের জায়গাটা খুবই দরকার সিয়াখানা আন্নের বোরে সিয়াখানা দেখাইতেন নাননি না সিরে ডাকাত তো এখানে নোয়াজের ব্যবস্থা নইলে বাবির নোয়াজটা কাজ হইতো না হয়তো কথা কয় না বাবির হলে সফর করছি তো হইলে স্টানের মসজিদ গুলা তা প্ল্যাটফর্মের মসজিদ গুলাতে আরাম মাজির গুলাই কত জায়গা লেখি দেখলে মহিলা নামাজের জায়গা
মহিলারা গা গোসল দিব, অজুদাস করব, ফুত পবিত্রতা অর্জন করব, প্রাইভেট কাজ সারিব, আল্লাহরে কত সেজদা দিব, তসবি তালিল পড়ব, গাড়ি আইতে আইতে বিমান ছাড়তে ছাড়তে, ঠিক নি রে? প্ল্যাটফর্ম, বিমানবন্দর, বাস স্ট্যান্ড, যাত্রী ছাউনি, কাউন্টার, ব্যাগ জায়গা, মহিলা টয়লেট, মহিলা আগ্রা খোলা, বেডা আগ্রা খোলা। তারপরে ফিলিং স্টেশনে বেডা আগ্রা খোলা, বেডি আগ্রা খোলা, শুদ্ধ ভাষায় কয় জেন্টস, কিন্তু জেন্টল কিতে কিতে না কি রায় আর কেন বেডার লাইনই শুরু, কিন্তু বেডির লাইনই শুরু, এটা জেন্টস, এটা জেন্টল। আর আফসারির ল্যাঙ্গুয়েজে কি? বেডি আগ্রা খোলা, বেড়া আগ্রা খোলা। আস্তে আগা কাজা হইলে কোনো গুণা আছে না, আর নামাজ কাজা হইলে তাহলে তোর আগ্রা খোলা আগের দরকার ছিল মসজিদ মহিলা গুলা নামাজের জায়গা করার, ঠিক নি রে? ঠিক নি? আগামী শতাব্দী হবে মহিলাদের মসজিদের নির্মাণের শতাব্দী ইনশাআল্লাহ। ওইটা হাঁকে দি কইলা বাড়ি তো মসজিদ বানাবি দে, সিস্টেম করে বানাইস, যার কাছাকাছি আছে সিস্টেম করে আম্মাজিরা যাতে ওয়াজটা শুনতে পারে, জুমার আলোচনাটা কিছু সাউন্ড বক্সের দিকে ফিরা দিস, না তো এটি দরজালের ফাটি হয়ে যাবো কই। আনা তো কদর ওয়াজ নসিহতে শুনতে আরি, হত্তি শুক্রবারে কদর শুনতে আরি, হেতারা তো শুনতেছে না, হেতারা সব ফেসবুক ইউটিউব শুনি বউ শেষ, বউ গেছে গা, বউ থাকতে না, তোর বউ যদি থাকতে মোহাম্মদ সাল্লামের শিক্ষা শিখাইতে পড়ি আমরা আমিন। মেঘ একবার আইয়ে একবার যায় রে, আড়া কি ইতাম, ঠিক নি রে? এ আল্লাহ ওয়াজের দিশা হারাই হালাই রে, ঠিক নি রে? ইমামতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে, এটা কিয়ামতের আলামত। আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াতি আলান নাস জামানুন ইয়াজদামিউন, এমন একটা জামানা আইবে উম্মতের মাঝে তারা মসজিদে একসাথে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ হইব, ওয়া লাইসা ফি মুমিনুন, ওই মসজিদে ইমামও কাফের, মুসল্লিরাও কাফের, একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ বোঝায় মুসল্লি, নবী কয় একটা মুমিনও নাই। হায় হা, না কোনো এই জমানাতে আমরা আসি পৌঁছছি, সতে সৎ সুদ খেতে আসি, ইচ্ছায় অনিচ্ছা, ঠিক কিনা? অবস্থা ভয়াবহ। তারপরে ইমামতি নিয়ে গ্রুপিং করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতি সাআতি আয়াতাদাফা আহলুল মসজিদ লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। মসজিদে জামাতে শুরু হয়ে গেলে বুড়গারা ঠেলাঠেলি করবো, ইগা কবে আন্ন নামাজটা হরান না, হিগা কবে হারি না, ইগা কবে জাঙ্গির তুই যাচ্ছা, হেতে হারে না, হেতে ঠেলি দিছি ইমামতিত জাঙ্গির গে এবার হেতে নিয়ত জানি না, তোকে শালাগো নোয়াজের দাঁত দাঁড়ি না, যার নোয়াজ তেতে হর আল্লাহু একবার, এতে নিয়ত বাদে দাঁড়িয়ে গেছে গো, এত সৌদি তুই আইসে জুব্বা জাব্বা লাগায়, মনে করছি ব্যাগের লোক কত নোয়াজ হইব, ব্যাগে ঠেলি এত সামনে দিছে, এতে আবার তাড়াতাড়ি আবার নিয়ত খাড়া নিয়ত জানি না কারণ নোয়াজের দাঁত দাঁড়ি না, ঠিক নি রে? এই জামানা আসেনি কা, তুই দুগা সুরা শুদ্ধ করে শিখলে তোর অসুবিধা কি আছিল? একামত দে না, একামত দিতে রাজি না, তো শরম লাগে, আল্লাহ কাংবার আল্লাহ। আর মসজিদ আর বাসার লগে মসজিদে আজান দেয়, আমার লাইফে আল্লাহর বাণীটারে এত কুৎসিত ভাষা আমি আর শুনি না। হাইয়া আলাস সালাহ কেন কো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নাউজুবিল্লাহ। মাবুদের নামটারে কিভাবে বলে? সব জায়গা হাসতিয়া মুয়াজ্জিনানি ঢুকে যায়, যার কণ্ঠটা সুন্দর, আজানের ধ্বনিটা শুনলে মানুষেরা খুশি হয়, আম্মাজিরা খুশি হয়, এরকম মুয়াজ্জিনেরা দরকার। ওই যে আল্লাহর হস্তে মারতে বেতের আনি দেয়, কিতা কয় হাতে কাগতা মাতিসালা, এখন ইমামতিত খাইছে অজ্ঞা একামত দেয় কাগতা মাতিসালা, দেখছেন নি? এবার কি কইতাম, আল্লাহর নাম তো এটা শেয়ার ইসলাম, এগুলো তো ট্রল হয়ে যায় না বলতাম। আজানটা কত অশুদ্ধ, ওই যে বুড়িয়া বিয়ে অনুষ্ঠান বাঙালি আজান বাঙালি, কি সুন্দর চকুলটাই আজান দিছে, ওই আরবিয়ান এক বুড়িয়া দেখছ, মিশরের আজান আন্দোলস এই
আজান মাসরি আইওয়া এরপরে আজান পাকিস্তানি আইওয়া এরপরে আজান মদিনী এরপরে বুড়িকে কইতেছ আজান বাঙালি আইওয়া আঙ্গ বাংলাদেশি আজান দিছে চোখ উল্টে আলাইছি আসলে ঠিক তো বুড়িকেরা মারে দে বল নাই তো আল্লাহু আকবার কইছে চোখ উল্টে আলা মানে আড়া যে বেজ জিচ্ছা এক কারে হিয়ানো খবর হয়ে গেছে আতুডা যার কণ্ঠ সুন্দর হেতে আজান দিবি এরে মেঘেল্লা তো শুকাইয়েন না এরে মেঘ তোর আল্লাহ তো যা করছে কত এরা আরো কত ওয়াজ করি রে রে মেঘ রে এরে মেঘ রে মেঘ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কিয়ামতের আগে আগে মেরাজ বন্টন হবে না ইন্না সাআতা লা তাকুম হাত্তা লা ইউকসাম মিরাস কিয়ামতের আগে আগে আমার উম্মত মিরাজ বন্টন করত না আল্লাহ 12টা সেকশনে সম্পদ বন্টন করছে বেডা 7 জন বেডি 8 জন এই 8টা অ্যাকাউন্টে টিয়া দিবেন জমি জমা দিবেন 2-3 টিয়া থাকলে 2 টিয়া হলা 1 টিয়া মাইয়া ও মা মাইয়ার গো অংশ দেয় না চন্দ্রগুঞ্জ মার্কেটের জায়গা ফোলাগো নামে দেয় মাইয়া গো ওই সরের মধ্যে দিয়ে দেয় 10 ডেসিমেল কি এর আজিয়াতে সিটিং এরকম সিটিং আজি ঢাকায় বর্তমানে আমার মাহফিল নাই রে এটা আজ্ঞাতারও খাড়া এতে আমার আল্লাহর নির্দেশ জব করি এতে আজ্ঞাতারও কত সুন্দর খাড়া এতে মাইয়াগো অধিকার নষ্ট করছে ঠিক না তোরা ফিলিস্তিনের লাটিয়া হাঁটাইছ হ্যাঁ বিকে আছে তুই নিজে ইসরায়েল তুই বোনের জায়গা দখল করি গাছ ইসরায়েল আসেনিও কোন জায়গায় বেগমগঞ্জে কোন জায়গা তুই তোরে টিয়াতে তুই কি এর ফিলিস্তিন টিয়াতে তুই রাখাই বাইর মতো করি তুই রাখাই চন্দ্রগুঞ্জ মার্কেটের জায়গায় 1 ডেসিমেল 60 লাখ আর বোনের জায়গা মাত্র 60,000 তাও যদি আব্বা কত দি যায় হাতে যাই চাইনিজ করে লই জন্টা মন্টার লই কেডারের করে লই বাজার ইয়া দেয় ফাঁসের দোয়ানের দাম কয় হ্যাঁ তুই বেলা আমার বোনের জায়গা বেলে মুলাস করে হালা দিতে কি লাগবে তুই কয় টাকার মালিক হয়েছে আমার বাপের জায়গা বইনে বেচলে আমার কাছে বেচলে 1 টাকা দিলে আমরা দিলে বইনে হাইব তুই কে রে তুই কে এরকম ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে আসতে তোর আব্বা তোর হুকুর ঘরে ঠকাইছে তুই ডাকাইতের হলো তোর বোনের ঘরে ঠকাস আতুরা ডাকাইত আতুরা আর বোনের ঘরে ঠকাবি নি তারা অবলা নারী তাকে বদদোয়া কবুল হয় খবরদার রিজিকের জামিনদার আল্লাহ কোনদিন নিজের বোনগুলারে ঠকাইও না আল্লাহ যেভাবে ভাগ করে দিছে এভাবে ভাগ করবা এ কিয়ামতের আলামত মিরাজ বন্টন হবে না পুরা একাব্বর পুরে 2টা ফ্যামিলি হাতের মধ্যে সুন্নাহ মোতাবেক সম্পদ ভাগ হইছে তাইলে কিয়ামত একাব্বর পুর হাঁদাই গেছে শুধু আর 2 বাড়ি দূরে কয় বাড়ি 2 বাড়ি এবার যাতায়াতের জন্য নতুন নতুন বাহন মানসে গো বানাইব ছড়িব عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা নতুন নতুন বাহন বানাইবো জীবনে বাপ দাদার গোত্রে শুনছেন নি ও মাগো রিকশার মধ্যে দি মোটর লাগা অটো লাগাই দিছে গো কত কত রকমের অটো কোনটা হালকিল্লানি লাগে হালকি যে রঙিন কাপড় দিয়ে দি রাখছে ঠিক রে আরো কত রকম লাগে কোনটা হুঁচে আইয়ে আবার বটবুটি দিয়েও গাড়ি বানা লাগছে এতে এলে চালার বিমান 3টা চালে 4 নম্বর একা তো বিড়ি আর কত স্টার্টিং আড়া হেতের গায়ে দেখলে 3 মাইল দূরে হাঁটি হেতের গায়ের দাম 60,000 আঙ্গো গাড়ি 30 লাখ হেতে এনে রেক লাগাই দিলে মরে গেছি এটা যা কামাই লয়ে গেছি রাচ্চা মাল
1 বছর কামাইলো কাম হইতো রে আল্লাহ হেতে বিড়িটা নগর দিকে সে সর জানবে প্লাস্টিক আরো কত গাড়ি দেব ইউটিউবে দেখছি ঘোড়া ইলেকট্রিক ঘোড়া মেশিন দিয়ে ঘোড়া বানাইছে ঘোড়া এনে এনে আড়ে তাইলে নবী এই সমস্ত কথা কেমনে জানে নিশ্চয় তার সাথে মহান রবের সংযোগ আছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ সে আল্লাহরে ধরতে হইবনি সে আল্লাহরে হেড ডাউন দিয়া ধরবেন সুবহান রাব্বিয়াল আলা নামাজ পড়ে পড়ে মাবুদের সাথে সংযোগ দেন মাবুদে তোমাদেরকে বিয়ে করাইবো মাবুদে তোমাদের জন্য জান্নাত রাখবো ওয়া আজওয়াজু মুতাহহারা পুত পবিত্র নারীর সাথে আল্লাহ বিয়ে করাইবো 12,500 হুরের সাথে বিয়ে করাইবো 12,500 কিতাবুল উজমার হাদিস ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু 500 হাওরা ব্যক্তিরে জান্নাতে 500 হুরের সাথে বিয়ে করাইবো ওয়ার বাতালা ফি সাইয়্যিবিন 4000 বিক্রিন 4000 বাকেরা মহিলার লগে তো করে বিয়ে করাইবো বাকেরা মানে মিন সাইবা রাখে যে অবস্থা নারীদের এটার বাকেরা ওয়া সামানিয়াতা আলাফি সাইয়্যিবিন 8000 মিরচুয়াট মহিলার লগে বিয়ে করাইবো তাইলে মোট কয় হাজার 12500 12500 জোয়ান বুড়া ব্যাক রকম রাখছে অনেক সময় জোয়ানরা বুড়া বিয়ে করে বুড়া মহিলা তার রুজ ইচ্ছা খোঁজে আবার অনেক সময় স্যার রাজবাল্লাইনি এসকারা বুড়িগারা 18 বছরের তরুণী বিয়ে করি গেলা ফেসবুকে লাড়া খায় তোরা কি এর কোবা কাপ সাস কাপ তো সেটাই করে লইছে এই জন্য এখানে 3 কিসিমের রমণী কিতাবুল উজমাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না প্রত্যেকের লগে মজামিয়াত সহবাস করবি সহবাসের স্থিতি টাইম কত মিকদারুহু উমরিহি ফিদ দুনিয়া দুনিয়াতে যতদিন হায়াত পাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত বছর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দুনিয়াতে যারা প্রি সেক্স করে এরা কি ইচ্ছা ওষুধ বানাইছেন 80 বছর একসাথে সহবাস করব তাহলে নবী কেমনে এসব কথা কইলো নির্গাত নবীর সাথে এক মহান সৃষ্টিকর্তার সংযোগ আছে সেই সৃষ্টিকর্তার নাম স্রষ্টার নাম সে আল্লাহ ডিক্লেয়ার দিতেছেন কিয়ামত সামনে তৈরি হয়ে যাও আমল করো দেখছো মুতাহারাতুনের ব্যাখ্যা করছে মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল বুসাতি ওয়াল বুজাতি ওয়ান নুখামাতি ওয়াল হাইজ ওয়ান নেফাসি ওই জান্নাতি মহিলাগুলার কোনো থুতু নেই কাষ্ট নেই শ্লেষ্মা নেই গাম নেই পেশাব নেই পায়খানা নেই মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত ইস বাইরে মতো করি ইস নেফাস নাই এরকম ইনটেক হুরের সাথে বিয়ে করাবো 3টা আয়াতে অফাত দিচ্ছে আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তে কোন দিকে যাস তুই নামাজের দিকে যাস কলজার ভিতরে হিতেরে গাতি রেখতি আন্দাজ কলজার ভিতর গাতি রেখমে তোরে দু বাইরে মতো করি দু তো কলজার ভিতরে মসজিদের গাতি রাখ আল্লাহর সেজদা দিলে আল্লাহ তোরে বিয়ে করাইবো জান্নাতে তোর গান হবে এইভাবে কলজার ভিতর গাতি রাখমে তোরে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারে মতো আরে তুই এলার কলজার মডু পরানের পরান তোমার সারা মন নতিয়ে বদ্দার ছাদুখা আড্ডা দিতে ন যাই উমায় সিয়ারট খাইতে ন যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখম তোরে যুবক কলজাতে কারে গাঁথবি কেমন হুর আল্লাহ তোদের জন্য রাখছে বাড়িঘরের ব্যাপারে কি মাসাকিনুহুম তাইয়্যিবাতান ফুত পবিত্র বাড়ি এ দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হলো যেটাতে অ্যাটাচড বাথরুম আর আল্লাহ কয় আর হিয়ে আগ্রা খোলা নাই ফুত পবিত্র বাড়ি সুবহানাল্লাহ কেসাব বাড়ি রে তোরে 70 বছর ডিস্কো ড্যান্স দেখাইবো আল্লাহ ড্যান্স চলবো গানের আয়োজন চলবো সুবহানাল্লাহ এরপরে তোর হুর আইব একটা লাড়া দিব আর তার থেকে 8 লক্ষ নূর বাইরিব তুই সেতের দিকে চাইবি কিতারে দেখলাম 70 বছর চাই থাকবি হেতে কইব ইয়া ওলি আল্লাহ হে আল্লাহর ওলি মাতা তানজুরু আর কতক্ষণ চাইবি বেটা তাহলে লইয়া এদিকে
এমব্রেসিং করার লাগবে, কিস দেওয়ার লাগবে। আল্লাহু আকবার। তুই আসতে যখন আড়ি তার দিকে আগাইতেছে, দোতলা থেকে আরোগ্য হিজ্ঞা আরো ডকের হিজ্ঞের দিকে সাই থাকবে আরো 70 বছর। আহা কি দেখলাম রে আল্লাহ। এইভাবে একে একে 70, একে একে 70। এরপরে 71 তালার থেকে তোর দুনিয়া স্ত্রী নাহিদা ফিঙ্কি হিতি আরো ডকের। এবার কইব কিলা তোরা তো ডকাইছে গো, তো তোরা যখন 71 গোরস্থানে দিছিলাম কবর, ডায়াবেটিসে দাঁত লই গেছে গা, তারপরে তো চুল হড়ি গেছে গা, তোর হানিয়েন দি খাইতে হিয়েন দি রসা হড়ি যেত, তোরা হাগলের মতো লাগতো, তুই এত ডকের হলি কিল্লাই। তখন হেতিয়ে কইব আফসারি ভাই যে আঙ্গু ইয়ানওয়াজ করছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে, আঙ্গর জান্নাতের ডেন্টিং পেন্টিং ওয়ার্কশপ তো আবার বানাইছে বিউটি পার্লার, তো আল্লাহ সাজাইয়া জান্নাতের সকল হুরেছে আল্লাহ আঙ্গরে বেশি ঢক দিয়া দিছে। ইন্না আনশানাহুন্না ইনশাআন আওকার। আল্লাহ জান্নাতে নিয়ে আমাদেরকে আবার বানাইয়া বেশি ঢক দিয়া দিছে। তাহলে দুনিয়ার স্ত্রীরে বেশি বেশি মহব্বত করবেন। আজ যা বাদ যাইয়ে তীর এলাম করিয়ে লইয়েন, বুড়িয়ারা যাইয়ে এলাম করিয়ে বলে বোন গো আয় তো অন্যায় করছে, এমন হচ্ছে তুই বললো হসে যাবি গই, অন কাল্লা বাইয়ে মার্কেট করে দিও, তোর ঠ্যাং হাঁড়ি গেছে আধা ইঞ্চি হাড়া, তোর ঠ্যাঙ্গের হাড়ার ভিত্তি আনাঙ্গুলে হাঁদাই গেছে। বুড়ি কব ঠ্যাং ছাড়ো 40 আজ 80 বছর আর নালা ভাঙিয়ে লেছো না, আজ ধরছি ঠ্যাং আজ সাইডান্ন। আর নাতি আফসারি কইছে তোরে বেলে জান্নাতে বেশি ডক দিব, তো ডক দিলে কি হয়েছে না, তোর লগে বহুত আন্না করছি, তোর ফাওটা ধরে আইসু মাগাইয়ের কাইল্লা তোরে ভাই মার্কেট করাই সবুর ভাইয়ের মার্কেটে তো একদম তোর লাগে ক্যাশ ম্যাশ কিনে দিও, ঠিক নি রে? আঙ্গ মা বোনের ঘরে মহব্বত করবেন, মারিয়েন না। তারা মুখের তুষ্টি কিছু মহিলা চেঁচা খায়, কথা লগে আঙ্গরে কুত্তা কই এলা, ঠিক নি রে? যদি করে আর ঠেঙ্গান কত ডলি দেওয়া না, ডলি দিব তোর ঘর করে দিল কত, তুই কিতা কইস তুই কিতা কইলি চুপ, কুত্তা কথা কবি না। আঙ্গন নাকের মধ্যে আঙ্গুলানি ক রে রে রে, তোর মতো বেড়ার লগে ঘর করি দেন তো করি তো রে 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 রে, ঠিক না? এরকম জামাইরে কুত্তা কন্যা মহিলা আমাদের বেগমগঞ্জ নাই রে, তারা শুনবো তো নাই রে। আঙ্গরে কুত্তা কয় সারাস ভাই কিনলে যুগে পুরুষ হইলেন, হিজলা ওই জানো ভালা নজরুল ইসলাম ঋতুল্লাহনি হিজলা ঠাঁসাইছে পার হয়ে গেছে, ঠিক রে? কত দুঃখে হিজলা হাস করে গেলেছে, বেড়ারাও দেয় না বেড়িরেও দেয় না, কই হিজলা হ্যাঁ কি কয় আল্লাহ তো করে আঙ্গ মা বোনের আঙ্গরে পাত্তায় দেয় না। একই ব্যক্তি ওরে চন্দ্রগুঞ্জ কাপড় মার্কেটে গেলে কত সুন্দর করি ড্রেস আপ করি, বিউটি পার্লার আবার হাজি, শাড়িটারে কত সুন্দর এ কাচু মাচু করি, এমনি ধরি দোকানের সামনে বইয়ে ইয়ানো বইয়ে দোকানদারের মুস্কিউরি চোখ ইজ্ঞের দিকে ঠার মারে, বাইলাতে এদিকে যায়, চোখের রাজা একদিকে যায়, বৌরি একদিকে ইয়ে, চুল হিগেন এদিকে লাড়া খায়, ঠোঁট ইয়েন এদিকে যায়, হিয়েন এদিকে নামি ওঠে, দাঁত কাটতি ওঠে, কি সুন্দর একটা ফিলিংস নিয়ে ইমোশন তৈরি করি দোকানদারের সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদার দেখো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পালা। এরকম মা বোন আমাদের একাব্বরপুর নাই রে। আঙুল লগে কিনলে ইচ্ছে কথা কয় এটাই বুঝি না। তো করে বিয়া আল্লাহ করাইবো, আল্লাহর দিকে আয়, নামাজ ছাড়িস না, একামতের দিন ছাড়িস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়িস না, প্রাণ চলে যায় যাক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না আমরা, রাজি আছি? কিয়ামত অতি সন্নিকটে, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়বো না, ধরেছি কোরআনকে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম, মেহেরবানি করে আমাদের এই মাহফিল কবুল করে নেন। আল্লাহ আবার কখনো সুযোগ দিলে আল্লাহ আলোচনা যাতে আমরা পোষাই নিতে পারি সেই ব্যবস্থা করিয়েন। আমার কলিজার টুকরাদেরকে আমানে আসানে পৌঁছায় দিয়েন।
তাদেরকে জান্নাতের জন্য নির্বাচিত করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমার এই এলাকার প্রবাসীদেরকে কবুল করেন, এই এলাকার রিজিক বাড়াইয়া দেন। আল্লাহ প্রতিটা মানুষকে অসুস্থতা থেকে বাঁচাই দিয়েন। আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।